আগের বছরের তুলনায় এবছর কিন্তু ধান বিক্রির প্রক্রিয়াটি একটু চেঞ্জ কিংবা মডিফাই করা হয়েছে। সমস্ত প্রকারের তথ্য এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি জানিয়ে দেব কিভাবে তোমরা সরকারের কাছে ধান বিক্রি করবে এবং অনলাইনের মাধ্যমে নিজের পছন্দ মতো ডেটে এবং সময়ে তোমাদের ধান তোমরা বিক্রি করতে পারো এবং কিভাবে তোমরা সেলফ শিডিউলিং কিভাবে তোমরা বুক করবে। তো চলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক। এইরকম নিত্য নতুন সরকারি আপডেট জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আমরা সরাসরি সরকারি যে ওয়েবসাইট সেখানে আমরা ভিজিট করে রয়েছি প্রত্যেকের সুবিধার্থে। এই ভিডিওটি ডেসক্রিপশনে কিন্তু তোমরা পেয়ে যাবে ওয়েবসাইট লিংক। এখানে কিন্তু আরো একটি অপশন অ্যাড করা হয়েছে, যারা সেলফ শিডিউলিং কিংবা বুক করেছে সেই শিডিউলটি কিন্তু তোমরা ক্যান্সেল করতে পারো। কোনো কারণবশত তোমরা যদি সেই ডেটে না যেতে পারো সেক্ষেত্রে কিন্তু ঠিক আছে, আমরা কিন্তু সেলফ শিডিউলিংটি দেখাবো। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই সরাসরি এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। 5টি ধাপে কিন্তু তোমাদের এখানে কমপ্লিট করতে হবে এই ফর্মটি, ঠিক আছে। এখানে তোমরা কিন্তু যে কোনো একটি চুজ করে বসিয়ে দিতে পারো। আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিতে পারো কিংবা কৃষক বন্ধুর যে আইডিটি আছে সেটিও বসিয়ে দিতে পারো, অথবা রেজিস্ট্রেশন নম্বর যেটি আছে, আমরা যেহেতু রেজিস্ট্রেশন নম্বর দিয়ে করব সেহেতু আমরা পাশেই তোমরা দেখতে পাচ্ছ এই গোল অপশনটিতে ক্লিক করে দিতে হবে এবং নিচের দিকে কিন্তু তোমাদের অপশন চলে আসবে নাম্বারটি দেওয়ার, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবে কিংবা যে কোনো একটি নাম্বার দিয়ে দেওয়ার পর সাবমিটে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যেখানে ধানটি বিক্রয় করবে কিংবা বেচবে সে জায়গাটির কিন্তু তোমাদের এখানে নামটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ সেন্টারটির নামটি এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু এখানে অনেকগুলি পেয়ে যাবে, সেটি কিন্তু তোমাদের সিলেক্ট করে নিতে হবে, অথবা তোমাদের এরিয়ারও ধান বিক্রয় কেন্দ্রে কিন্তু তোমরা বেচতে পারো, এখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। এরপর এন্টার ওটিপির ঘরে কিন্তু তোমাদের এখানে ওটিপি বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর সাবমিটে কিন্তু তোমাদের এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তোমরাও কিন্তু সেম এইভাবেই ওটিপিটি বসিয়ে দেবে। এরপরের পেজটিতে তোমরা দেখতে পাবে ব্যাংক ডিটেলসটি পেয়ে যাবে। তোমরা ভালোভাবে দেখে নেবে, যদি কোনো রকম ভুল থাকে ব্যাংকের কোনো রকম কিছু, তো অবশ্যই তোমরা কিন্তু নোতে ক্লিক করবে, অথবা যদি সমস্ত কিছুই ঠিক থাকে তো অবশ্যই তোমরা কিন্তু ইয়েসে ক্লিক করে দেবে। তো বন্ধুরা এরপরে আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটিতে তোমাদের কিন্তু নাম থাকবে। এরপর এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমরা কত % তোমরা ধান দিয়েছো কিংবা কতগুলো ধান দিয়েছো, অথবা এখানে তোমরা যদি ধান না দাও জিরোই থাকবে। এর পরের গুলো কিন্তু তোমাদের দেখতে হবে না, তোমাদের কতগুলো জমি রয়েছে সেগুলি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এরপরে আমরা নিচের দিকে দেখব। এরপর এখানে কিন্তু তোমাদের নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের 30 কুইন্টাল আমাদের এখানে ধান দেখাচ্ছে। তো তোমরা কিন্তু এখানে কমিয়েও দিতে পারো, অথবা যত আছে অথবা 30 কুইন্টাল যেমন আছে এটি কিন্তু তোমরা দিতে পারো। তো অবশ্যই তোমাদের যতগুলি ধান আছে অবশ্যই সেটি তোমরা লিখে দেবে। এরপর কনফার্মে কিন্তু ক্লিক করবে। এরপরের পেজটিতে তোমরা দেখতে পাবে তোমরা কতগুলো ধান দেবে এখানে কিন্তু লিখতে হবে। এরপর কিন্তু এখানে তোমাদের ডেটটি সিলেক্ট করতে হবে। চলো আমরা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এরপর কিন্তু নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে তোমরা দেখতে পাবে স্লটটি তোমরা এখানে বেছে নেবে এবং তোমরা কোন সময়ে ধানটি দিতে চাও সে সময়টি কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে নিয়ে সেই সময় কিন্তু তোমরা ধানটি দিতে পারো। তো বন্ধুরা আশা করা যায় সমস্ত রকম তথ্যগুলি আমরা স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিচ্ছি, অবশ্যই এইভাবেই তোমরা করো। সেম কিন্তু এই রকমই প্রসেস। তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই কিন্তু চ্যানেলটি তোমাদের উপকারে আসবে, কেননা নিত্য নতুন কিন্তু চাকরির আপডেটের পাশাপাশি সাজেশনমূলক ভিডিও কিন্তু দেওয়া হয় এই চ্যানেলটির মাধ্যমে। সকল কিছু হয়ে গেলে তোমরা কিন্তু এখানে সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার পর একটু কিন্তু ওয়েট করতে হবে। ওয়েট করার পর তোমাদের সামনে কিন্তু এরকম সমস্ত প্রকারের তথ্য তোমরা দেখতে পাবে।